ডিজিটালাইজ করা হবে দেখি মুখের কথা 1300 ভোটার আমার দুটো ছোট জমজ বাচ্চা রয়েছে আমি কিভাবে কি করে করব আমি কিছু ভেবে পাচ্ছি না বাচ্চা অসুস্থ শুনে বাচ্চা আমি বলেছিলাম যে আমাকে এই ডিউটিটা দেবেন না স্যারকে বলেছিলাম যে আমাকে ডিউটিটা দেবেন না আমি পায়ে পড়ছি আমার খুবই ছোট বাচ্চা সামনে একটা ম্যাজিস্ট্রেটও বসেছিলেন উনি বলেন আপনি কাজটা শুনুন বিএলও স্যার যখন আমাদেরকে ডিউটিটা দিয়েছিলেন তখন উনি বলেছিলেন আপনারা এই ফর্মগুলো দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করবেন তারপরে ফর্মটা তুলবেন তুলে নিয়ে তো আপনাদের কাজ শেষ আপনি এসে জমা করে দেবেন আজকে বলছে ফর্মগুলো আমাদেরকে অনলাইনে ডিজিটালাইজ করতে হবে আচ্ছা 1300 ভোটার রয়েছে আমার বাড়িতে খুবই ছোট বাচ্চা রয়েছে আমার নিজের অপারেশন আছে নানান রকমের ঠিক আছে নিজের শরীর খারাপ আছে স্কুল ছুটি দেননি স্কুলে ছুটি দেননি এসআই স্যারকে জিজ্ঞেস করছি হেড স্যারদেরকে জিজ্ঞেস করছি ওনারা বলছেন কোনো স্কুলে ছুটি নেই তাহলে আমরা এই ডিউটিটা করব কিভাবে উনি যদি মানে উনি তো বুঝছেন উনি তো একজন মানুষ ওনারও পরিবারে মানুষজন আছেন উনি কি এইটুকু বুঝছেন না যে এটা করা সম্ভব নয় ডেট দিয়ে দিচ্ছেন 11 তারিখে আমাকে ফর্ম দিলেন 800টা ফর্ম দিয়ে বলছেন 12 তারিখের বিকেল 4টের মধ্যে ফর্মকে মানে ডিস্ট্রিবিউট কমপ্লিট করতে হবে 11 তারিখে ফর্ম দিয়ে 12 তারিখের মধ্যে 800টা ফর্ম আমি তো মানে মানুষ চিনি না প্রত্যেক দিন ফোনের পর ফোন আমি আপনাদেরকে মানে দেখাতে পারি ফোনের পর ফোন এক্ষুনি একজন ভিডিও কলও করেছেন রাত 12টার সময় আমাকে ফোন করছেন উনি যে ফোন নাম্বারটা ওরকম করে দিয়ে দিলেন প্রত্যেকটা ফর্মের উপরে বিএলওর নাম বিএলওর ফোন নাম্বার আমাদের কাছে জেনেছিলেন যে আমরা ওই ফোন নাম্বারটা দিতে চাই কিনা ওটা তো আমাদের অফিসিয়াল ফোন নাম্বার এবার আমরা তো ওটা চেঞ্জও করতে পারছি না এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভবই নয় ফোন নাম্বারটা তাহলে এবার কি করব বলুন রাত 12টার সময় এখন ফোন ধরবো ওটা তো বন্ধ করে দিতে পারছি না এই ফোনটা মানে উনি মানুষ হিসেবে কি করে এই জিনিসটা করলেন আমি বুঝে পাচ্ছি না বা উনার এইটুকু বিবেকে আসছে না যেটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা মানে মানুষের কাজের বাইরে কাজ আমি নিজে চেষ্টা করেছি আমি নিজে চেষ্টা করেছিলাম আমি অত মোবাইলের কাজ জানি না তো আমার হাজবেন্ডকে আমি একদিন বলেছিলাম যে একবার দেখো তো জিনিসটা কি রকম করে হচ্ছে উনি একজন অফিসার ওনার কাছে অত সময় নেই আমার বাড়িতে আর কোনো মেম্বার নেই আমি আমার হাজবেন্ড দুটো ছোট বাচ্চা এবং খুব বয়স্ক আমার শ্বশুর শাশুড়ি মা তো উনি খুলে ডাটাটা এন্ট্রি করতে গিয়ে বলছেন হ্যাঁ গো এরকম করে তো হচ্ছে না সে কানের সাথে কান মেলাও এই করো সেই করো এ তো অনেকক্ষণের সময় গো মানে এই রকম ধরনের কাজ উনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে আমরা ডাটা এন্ট্রি করব আমরা অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছেন উনি হ্যাঁ উনি বলেছেন যে এটা জলপথ তরলম কাজ তরলম কাজ ওনারা করুন ওনারা নিজেরা নেমে একবার কাজটা তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা ইএফ ডিস্ট্রিবিউট করব এবং ইএফ কালেক্ট করব কিন্তু যেটা অনলাইনে এন্ট্রি সে ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয় তো আমাদের পক্ষে ইএফ ডিস্ট্রিবিউট করে ইএফ কালেক্ট করে সেটা এন্ট্রি করা কোনোভাবেই সম্ভব না এবং অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা ঠিক আছে কাজের যে এটা সেটা বেঁধে দিয়েছে সময়টা তাহলে আমরা সময়ে কি করে কাজটা জমা দেবো এটা তো একটা বিরাট জব এটা কিভাবে সম্ভব যদি অ্যাডিশনাল বিএলএ দেওয়ার কথা ছিল যেখানে ভোটার 1200-র বেশি 1400-র বেশি তারা একা কাজ করতে হিমশিম খাচ্ছে তারপর আবার অনলাইনে তারা কিভাবে সেটা এন্ট্রি করবে সেটাই আমাদের দাবি যে আমাদেরকে অবিলম্বে ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে আমাদের কাজগুলো করা হোক এন্ট্রিগুলো করা হোক ডাটা এন্ট্রি কাজ আমরা করবো না কারণ আমরা ওটা ট্রেন্ডও নয় আর আমরা বিভিন্ন যারা প্রত্যন্ত গ্রামে বাস করে তাদের তো নেটওয়ার্ক কভারেজই নেই যারা ট্রেনিং দিচ্ছেন তাদেরই জিনিসটা বোঝাতে 15 থেকে 20 মিনিট টাইম লাগছে তাহলে এক একটা ফর্ম যদি 15 থেকে 20 মিনিট এন্ট্রি হতে সময় লাগে তাহলে ভাবুন টোটাল কাজটা কতটা লেন্দি সেটা ওই টাইমের মধ্যে কি করে সম্ভব করে ওঠে
এটাই আমরা বিডিও সাহেবকে লিখিত আকারে জানালাম এবং আমাদের যত বিএলও আছে সকলেই আমরা একমত যে আমরা এই কাজটা করতে পারবো। নির্বাচনের আবহ যত এগিয়ে আসছে ততই এসআইআর ইস্যুতে কিন্তু রাজ্য রাজনীতিতে এবং জেলাতেও তার প্রভাব পড়ছে। দেখা যাচ্ছে এসআইআর ইস্যুতে কখনো বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, এসআইআরকে কেন্দ্র করে মৃত্যু ঘটছে, এমনটা কিন্তু অভিযোগ করছে পরিবারের তরফ থেকে। রীতিমতো এই এসআইআর নিয়ে আবারও বীরভূমের নতুন এক রণকৌশল দেখা গেল বিএলওদের, এমন দাবি করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এদিন দেখা গিয়েছে যে রামপুরহাটে যে বিডিও রয়েছে সেই বিডিও দপ্তরে যে বিএলওরা রয়েছে, রামপুর এলাকার যে বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসাররা, তারা কিন্তু রীতিমতো ডাটা এন্ট্রি নিয়ে তারা কিন্তু রীতিমতো একটি ডেপুটেশন জমা করেছে। তাদের দাবি যে অনেক বিএলও অফিসার রয়েছে যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, অনেক বিএলও রয়েছে যারা এমন প্রত্যন্ত গ্রামে থাকে যেখানে ইন্টারনেট পরিষেবা ঠিক থাকে না, তাহলে তারা কিভাবে, কোন উপায়ে, কোন পদ্ধতিতে ডাটা এন্ট্রি করবে? এক কথায় বলা যেতেই পারে যে বিএলও, যে রামপুরহাটে যে বিএলওরা রয়েছে বিডিওর কাছে স্পষ্ট বলছে তারা ডাটা এন্ট্রি, এসআইআর এর যে ডাটা, সেই ডাটা এন্ট্রি করতে পারবে না। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক কটাক্ষ, আক্রমণ শুরু হয়েছে। একদিকে বিজেপি, অন্যদিকে শাসক দল বলছে যে বিএলওরা সরকারি দপ্তরের অফিসার, তাদের যে ন্যায় নীতি, তাদের যে অসুবিধা, সেইটা তারা দপ্তরকে জানাচ্ছে। এখানে ভারতীয় জনতা পার্টি কেন তাদেরকে, বিএলওদেরকে এভাবে মন্তব্য, কটাক্ষ করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই বিএলওদের বলছে যে সকল তৃণমূলের যারা বিএলও রয়েছে তারাই বেশিরভাগ কিন্তু এই ধরনের কখনো অসুস্থ হয়ে পড়ছে, কখনো তাদের বিভিন্ন এসআইআর না করার জন্য যে অজুহাত, সেই অজুহাতের নতুন কঠিন সমস্যা খুঁজে বের করছে। এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে আবার নতুন বিএলওদের অভিযোগ, ডেপুটেশন জমা দিল রামপুরহাট বিডিওকে।